সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া অনুমোদন দিলাম। বাংলাদেশ সীমান্ত এবার কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে ভারত। পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতায় বসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা যেন স্পষ্ট বার্তা দিল। এবার সীমান্ত রাজনীতিকে আরও আগ্রাসী রূপ দিতে যাচ্ছে কলকাতা ও দিল্লি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গতি আনতে মাত্র ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, অবৈধ অনুপ্রবেশ ও গরু চোরাচালানের অজুহাতে সীমান্ত এলাকায় নজরদারি ও কড়াকড়ি বাড়ানোর কথাও প্রকাশ্যে জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনাপূর্ণ রাজনীতির সূচনা। নবান্নে প্রথম সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সীমান্তে ফেন্সিং নির্মাণে ইচ্ছাকৃত বাধা দেওয়া হয়েছিল। তার দাবি, এখন থেকে বিএসএফ যতটুকু জমি চাইবে রাজ্য সরকার তা দ্রুত বুঝিয়ে দেবে। এই ঘোষণার পরই ভারতীয় গণমাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। তবে সমালোচকরা প্রশ্ন তুলছেন, সীমান্তের মানবিক বাস্তবতা বিবেচনা না করে শুধু কঠোর নিরাপত্তা নীতি চাপিয়ে দিলে সাধারণ মানুষের জীবন কতটা কঠিন হয়ে উঠবে। কেননা দুই বাংলার সীমান্তে হাজারো পরিবার, ব্যবসা ও সামাজিক সম্পর্ক বহু দশক ধরে এক জটিল বাস্তবতার মধ্যে গড়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সীমান্তকে রাজনৈতিক প্রচারণার অন্যতম বড় ইস্যু হিসেবে ব্যবহার করে আসছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে ভোটের রাজনীতিতে মেরুকরণ তৈরি করার অভিযোগও রয়েছে দলটির বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্য সেই পুরনো অবস্থানকেই আরও কঠোরভাবে সামনে আনলো বলে মনে করা হচ্ছে। প্রথম কার্যদিবসেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনারও দেয়া হয়। পুরো ঘটনা প্রবাহে স্পষ্ট, নতুন সরকার সীমান্ত ইস্যুকে নিজেদের শক্ত অবস্থানের প্রতীক হিসেবেই তুলে ধরতে চাইছে।